ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে ধলাই জেলার ডম্বুকনগর ব্লকের রানীপুকুর ভিলেজ কাউন্সিলের অন্তর্গত সদাইনন্দ পাড়াতে এবং নাইক্কাছড়া ভিলেজ কাউন্সিল প্রভুরাম পাড়া এলাকায় একটি ইনোভেটিভ প্রকল্প স্থাপন করা হয়েছে। সদাইনন্দ পাড়ার প্রকল্পটি 2024 সালের মার্চ মাসে চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 65টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। প্রভুরাম পাড়ার প্রকল্পটি বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 55টি পরিবারে পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়াও ডম্বুর জলাশয়ে সংরক্ষিত জলকে ব্যবহার করে ধলাই জেলার রৈশাবাড়ি ব্লকের পশ্চিম ফোটাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত নারায়ণ সর্দার পাড়াতে একটি ইনোভেটিভ প্রকল্পের কাজ সম্পন্ন করে চালু করা হয়েছে। তার থেকে 55টি পরিবারের পানীয় জল সরবরাহ করা হয়। বিদ্যুৎ দপ্তর এবং জলসম্পদ দপ্তর থেকে গৃহীত তথ্য অনুযায়ী বর্ষাকালে ডম্বুর জলাশয়ের জল ধারণ ক্ষমতা 28.69 কোটি লিটার। শুখা মরশুমে ডম্বুর জলাশয়ের জল ধারণ ক্ষমতা 18.20 কোটি লিটার। ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট রয়েছে তাতে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে 20.98 কোটি লিটার জলের প্রয়োজন। শুখা মরশুমে 50 থেকে 70 দিন ডম্বুর জলাশয়ে প্রয়োজনের তুলনায় জল কম থাকে। হাইড্রো পাওয়ার লিফটের 2টি টারবাইন বর্তমানে বিকল রয়েছে, সেগুলি সারাই করার কাজ চলছে। বিধায়ক রঞ্জিত দাস আনিত রেফারেন্স নোটিশের উপর বিবৃতি দিতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রকল্পের মাধ্যমে 55টি পরিবারে পানীয় জল সরবরাহ করা যাবে বলে আশা করা যায়। এছাড়াও ডম্বুর জলাশয়ের সংরক্ষিত জলকে কেন্দ্র করে ধলাই জেলায় রৈশাবাড়ি ব্লকের পশ্চিম ফোটাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত নারায়ণ সর্দার পাড়াতে ইতিমধ্যে একটি ইনোভেটিভ প্রকল্পের কাজ সম্পন্ন করে চালু করা হয়েছে।